সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। শনিবার সকালে সীমান্তের লক্ষ্মীদারি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন পানি উন্নয়ন বোর্ড থেকে ডিসিআর নিয়ে সীমান্তের জমিতে ধান রোপণ করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে ভোমরা বিজিবির সদস্যরা ছুটে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় নিয়ে আজ রোববার বেলা ১টার সময় দুদেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি ঘটে। তবে আগামী ১৫-১-২৫ তারিখে উভয় পক্ষ সার্বিয়ারের মাধ্যমে আরও নিষ্পত্তি করবেন বলে সাতক্ষীরা ৩৩ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান। উক্ত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের ১০২ ব্যাটালিয়নের মেজর রমেশ চন্দ্র সহ ৭ জন। বাংলাদেশের পক্ষে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক ও উপপরিচালক মাসুদ সহ ভোমরা কোম্পানির কমান্ডার আফজাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেতাবাদি করে থাকেন এবং এই খেতাবাদি করার কালে ওনাদের যে বর্ডার নিকটস্থ যে জায়গায় ওনারা খেতাবাদি করেন ওখানে নিয়ে অনেক সময় কনফিউশন বা সন্দেহ দেখা দেয়। এই সন্দেহ দেখা দেওয়ার কালে গতকালকে এরকম একটা সন্দেহ দেখা দিয়েছিল। তাৎক্ষণিকভাবে আমাদের বিজিবির স্থানীয় পর্যায়ে কোম্পানি কমান্ডার ভোমরা এবং গজারাঙ্গার ওনারা একটা সমাধান করেছেন, যেখানে উভয় দেশের চাষাবাদি চালু রাখা হয়েছে। শুধুমাত্র যে অল্প একটু ছোট্ট জায়গায় ১০ গজের মতো একটা জায়গায় উভয় দেশেরই, যেটাতে সন্দেহজনকভাবে আমরা উভয় দেশ সন্দেহজনক হওয়ার কারণে উভয় দেশ একমত হয়েছে যে ওখানে আমরা পরবর্তী সার্ভে না করা পর্যন্ত কোনো দেশই ওখানে চাষাবাদ করবে না, উভয় পক্ষের আমাদের স্থানীয় জনসাধারণরা। তো আজকে ওই বিষয়ে আমাদের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে কথা হলো এবং আমরাও একমত হলাম যে একই কথা যেটা গতকালকে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, যে এখানে উভয় দেশের নাগরিকই আপাতত ১৫ তারিখে আমাদের এটাতে জয়েন্ট সার্ভে হবে উভয় দেশের সার্ভেয়ারদের উপস্থিতিতে। এই আজকে ১২ তারিখ, ৩ দিন পরে সার্ভে হবে। ওইখানে যেটা সিদ্ধান্ত হবে, আপাতত আমরা যেটা বুঝতেছি এখানে 2টা প্যাচ আছে, যেখানে একটা ভারতের একটা বাংলাদেশের। এটা আমরা ১৫ তারিখে যখন সার্ভে করব এটাই এস্টাবলিশ হবে ১৫ তারিখে। গতকালকে যে ইস্যুটা তৈরি হয়েছিল, মোহাম্মদ নাজমুল হোসেন। জোরে বলো। মোহাম্মদ নাজমুল হোসেন। কি ঘটনা? কি ঘটনায় জমি রুতেছিলাম, এখন বিসিবিরা বাধা দিচ্ছে, তার জন্য জমি রোয়া বন্ধ। এখন মিটিংয়ে যেটা হয় সেটাই।